ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের একটি সাবজেক্ট হচ্ছে রিসার্চ মেথোডোলজি। আজকে আমরা সেই রিসার্চ মেথোডোলজি সাবজেক্টের একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড ডেটা। ইনফরমেশন, প্রথমে আমরা পড়ব ডেফিনেশন অফ ইনফরমেশন বা ইনফরমেশনের সংজ্ঞা। ইনফরমেশনের সংজ্ঞা আমরা কীভাবে সংজ্ঞায়িত করতে পারি? ইনফরমেশন ইজ দ্য নলেজ দ্যাট ক্যান গেট অ্যাবাউট সামন অর সামথিংস ফিক্সড অর ডিটেল অ্যাবাউট এ সাবজেক্ট। আবারও যদি আমরা বলি যে ইনফরমেশন কাকে বলে, ইনফরমেশন ইজ নলেজ দ্যাট ক্যান গেট অ্যাবাউট সামন অর সামথিং ডিটেল অ্যাবাউট এ সাবজেক্ট। অর্থাৎ তথ্য হলো এমন একটা জ্ঞান যা কারোর সম্পর্কে বা কিছু সম্পর্কে আমরা তথ্যটা পেতে পারি। কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণাটাকেই বলা হচ্ছে তথ্য। তাহলে কি হচ্ছে ইনফরমেশন বা তথ্য কাকে বলে? তথ্য হলো এমন জ্ঞান যা কারোর সম্পর্কে বা কিছু সম্পর্কে আমরা সেই তথ্য পেতে পারি বা ধারণা পেতে পারি। কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত যে পাওয়াটা তথ্য পাওয়া, সেটাকে বলা হচ্ছে ইনফরমেশন বা তথ্য। মানে কোনো বিষয় সম্পর্কে যে বিস্তারিত যে বিষয়বস্তুটা থাকবে সেটাকে বলা হচ্ছে তথ্য। এবারে আমরা পড়ব মেথড অফ ইনফরমেশন অর ডাটা কালেকশন। তাহলে কী হচ্ছে মেথডস অফ ইনফরমেশন অর ডেটা কালেকশন, অর্থাৎ আমরা কিভাবে তথ্য সংগ্রহ করতে পারি, তথ্য সংগ্রহের পদ্ধতিগুলা কি কি সেইটা সম্পর্কে আমরা আলোচনা করব। ফলোয়িং মেথড শুড বি ইউজড বাই দ্য নার্সেস, অর্থাৎ আমরা যেহেতু নার্সিং সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছি সেই ক্ষেত্রে প্রথমেই আমরা আলোচনা করব নার্সদের দ্বারা নিম্নলিখিত পদ্ধতিতে আমরা তথ্যগুলা পেতে পারি। অর্থাৎ একজন সেবিকা সে কি কি পদ্ধতি অবলম্বন করে তথ্যগুলা সংগ্রহ করতে পারে সেইটাকে এখানে আলোচনা করব। অর্থাৎ মেথড ফর ইনফরমেশন অর ডেটা কালেকশন কারা করবে? নার্সরা। ফলোয়িং মেথড শুড বি ইউজড বাই দ্য নার্সেস। একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অবজারভেশন, হিস্ট্রি টেকিং রিলেটেড টু হেলথ, ফিজিক্যাল এক্সামিনেশন, ইন্টারভিউ, ল্যাবরেটরি এক্সামিনেশন টেস্ট, সিমটমস অ্যানালাইসিস, ইনভেস্টিগেশন, আস্কিং কোশ্চেন টু দ্য মেম্বার্স, কেস স্টাডিজ, ডকুমেন্ট অ্যান্ড রেকর্ড। তার মানে কি বলছে, নার্সরা কীভাবে তথ্য পেতে পারে? ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, যে লোকটা আসবে সে রুগী বা স্বাভাবিক মানুষ হলে তার শারীরিক উপস্থিতি দেখে তথ্যগুলো সংগ্রহ করতে পারে। অবজারভেশন, তাকে পর্যবেক্ষণ করে তথ্য পেতে পারে। হিস্ট্রি টেকিং রিলেটেড টু হেলথ, স্বাস্থ্যের সাথে সম্পর্কিত ইতিহাস এর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারবে। ফিজিক্যাল এক্সামিনেশন, শারীরিক পরীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারবে। ইন্টারভিউ, সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারবে। ল্যাবরেটরি এক্সামিনেশন বা টেস্ট, পরীক্ষাগারে পরীক্ষার মাধ্যমে সে প্রস্রাব, পায়খানা, রক্ত এইগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হতে পারে। সিমটমস অ্যানালাইসিস, অর্থাৎ লক্ষণ বিশ্লেষণ করেও তথ্য সংগ্রহ করতে পারবে। ইনভেস্টিগেশন, তদন্তের মাধ্যমেও তথ্য সংগ্রহ করতে পারবে। আস্কিং কোশ্চেন টু দ্য মেম্বার, সদস্যের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করেও তথ্য সংগ্রহ করতে পারবে। কেস স্টাডির মাধ্যমে করতে পারবে। ডকুমেন্টস অ্যান্ড রেকর্ড, অর্থাৎ পূর্বের যে লিপিবদ্ধ যে তথ্যগুলো থাকবে বা রেকর্ডগুলো থাকবে সেখান থেকেও তথ্য সংগ্রহ করতে পারবে। অর্থাৎ একজন নার্স যদি তার কাছে কোনো ব্যক্তি আসেন বা কোনো রুগী আসেন, তাহলে কিভাবে সে তথ্য সংগ্রহ করতে পারবে? তার শারীরিক উপস্থিতি দেখে তথ্য সংগ্রহ করতে পারবে, ওই ব্যক্তিকে পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারবে, তার স্বাস্থ্যের সাথে সম্পর্কিত ইতিহাস নিয়ে তথ্য সংগ্রহ করতে পারবে, শারীরিক পরীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারবে, পরীক্ষাগারে পরীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারবে, লক্ষণ বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ করতে পারবে, সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারবে, ওই ব্যক্তিকে প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারবে, লক্ষণ বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ করতে পারবে, কেস স্টাডি করে তথ্য সংগ্রহ করতে পারবে, ওই ব্যক্তির কাছে পূর্ববর্তী কোনো যদি তথ্য বা রেকর্ড থাকে সেখান থেকে দেখেও তথ্য সংগ্রহ করতে পারবে। এবারে আমরা পড়ব ক্যারেক্টারিস্টিক্স অফ ডেটা, অর্থাৎ যে তথ্যের বৈশিষ্ট্যগুলো কী কী সেইটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ক্যারেক্টারিস্টিক্স অফ ডেটা, ডেটা ক্যান বি ড্রাইভ ফ্রম টোটাল পপুলেশন এ স্যাম্পল, অর্থাৎ কি বলছে, ডেটা ক্যান বি ড্রাইভ ফ্রম টোটাল পপুলেশন এ স্যাম্পল, অর্থাৎ মোট জনসংখ্যার একটা নমুনা থেকে তথ্য নেওয়া যেতে পারে। অর্থাৎ আমরা তথ্যর যদি বৈশিষ্ট্যগুলো পড়ি তাহলে দেখব যে মোট যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যা থেকে একটা নমুনা সংগ্রহ করব, সেইটা কিন্তু একটা বৈশিষ্ট্য, এটা একটা বৈশিষ্ট্য।
তারপরে হচ্ছে কি ডেটা ক্যান বি গ্রুপড অর আনগ্রুপড, অর্থাৎ তথ্য গোষ্ঠীভুক্ত বা গ্রুপহীন করা যেতে পারে। অর্থাৎ একটা দল থেকেও আমরা তথ্য সংগ্রহ করতে পারবো বা আলাদা আলাদাভাবে ব্যক্তির মাধ্যমে তথ্য আমরা সংগ্রহ করতে পারবো, এটা তথ্যের একটা বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে কি ডেটা ক্যান বি ডিসক্রিট অর কন্টিনিউ, অর্থাৎ তথ্য আলাদা বা চালিয়ে যেতে পারে, অর্থাৎ তথ্যগুলো আলাদা আলাদা হতে পারে বা তথ্য সংগ্রহটা আমরা ধারাবাহিকভাবে প্রক্রিয়ার মাধ্যমে চালিয়ে যেতে পারি। ডেটা ক্যান বি কোয়ান্টিটেটিভ অর কোয়ালিটেটিভ, অর্থাৎ তথ্যগুলো হতে পারে পরিমাণগত বা গুণগত, ঠিক আছে, অর্থাৎ পরিমাণগত হতে পারে, গুণগত হতে পারে। ডেটা এক্সিস্ট পার্মানেন্টলি, অর্থাৎ তথ্য স্থায়ীভাবে বিদ্যমান, অর্থাৎ তথ্য যেটা সংগ্রহ করব সেটা কিন্তু স্থায়ীভাবে থেকেই যাবে, কারণ এই তথ্যগুলো সংগ্রহ করার পরে আমরা সেটা রেকর্ড করি অর্থাৎ সংরক্ষণ করি, এই জন্য তথ্যগুলো থেকে যাবে। এটা হচ্ছে তথ্যের একটা বৈশিষ্ট্য। ডেটা ইজ নট অ্যাট অল রিপিটেড, অর্থাৎ কি হচ্ছে ডেটা নট অল টু বি রিপিটেড, অর্থাৎ ডেটা সব পুনরাবৃত্তি হয় না। ডেটা মাস্ট বি ভেরি মাচ কারেক্ট ইন দ্য নেচার, কি বলছে প্রকৃতিতে তথ্য অবশ্যই খুব গঠিত হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে ডেটা ক্যান লাইভ বিয়ন্ড দ্য স্কোপ অফ দ্য প্রসেস দ্যাট হ্যাজ ক্রিয়েটেড ইট, আবার কি বলে ডেটা ক্যান লাইভ বিয়ন্ড দ্য স্কোপ অফ দ্য প্রসেস দ্যাট হ্যাজ ক্রিয়েটেড ইট, অর্থাৎ তথ্য এটিকে যে প্রক্রিয়ায় তৈরি করেছে তার বিচ্ছিন্নতার বাইরেও থাকতে পারে। আবারও বলছি, তথ্য এটিকে যে প্রক্রিয়া তৈরি করেছে তার বিচ্ছিন্নতার বাইরেও থাকতে পারে। তাহলে যদি আমরা তথ্যের বৈশিষ্ট্যগুলো পড়ি তাহলে কি বলবো, মোট জনসংখ্যার একটা নমুনা থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে, তথ্য গোষ্ঠীভুক্ত বা গ্রুপহীনভাবেও সংগ্রহ করা যেতে পারে, তথ্য আলাদা বা চালিয়ে যেতে পারি বা আলাদাভাবে সংগ্রহ করতে পারি, তথ্যে পরিমাণগত বা গুণগত মান থাকতে পারে, তথ্য স্থায়ীভাবে বিদ্যমান, তথ্য সব পুনরাবৃত্তি নাও হতে পারে, তথ্য অবশ্যই সঠিকভাবে হতে হবে, প্রকৃতিতে সঠিকভাবে হতে হবে, তথ্য এটিকে যে প্রক্রিয়া তৈরি করেছে তার বিচ্ছিন্নতার বাইরেও থাকতে পারে। এবারে আমরা পড়ব প্রিন্সিপাল অর গাইডলাইন ফর দ্য ডেটা কালেকশন, অর্থাৎ আমরা যে তথ্য সংগ্রহ করব সেই তথ্য সংগ্রহের নীতিমালা কি। এখন আমরা আলোচনা করব প্রিন্সিপাল অর গাইডলাইন্স ফর দ্য ডেটা কালেকশন, অর্থাৎ তথ্য সংগ্রহের নীতিমালা কি। প্রিন্সিপাল আর গাইডলাইন্স অর রুলস অফ ডেটা কালেকশন, এক নম্বরে আছে ডেটা শুড বি একুরেট ফর দ্য ইন্টেন্ডেড ইউজ, অর্থাৎ তথ্য ব্যবহারের জন্য নির্ভুল হওয়া উচিত, নির্ভুল থাকতে হবে, যে তথ্যটা সংগ্রহ করব সে তথ্যটা অবশ্যই নির্ভুল হতে হবে। ডেটা শুড বি ভ্যালিড অ্যান্ড দ্যাট ইজ ইন্টেন্ডেড টু বি মেজার্ড, অর্থাৎ তথ্য বৈধ হওয়া উচিত এবং এটি পরিমাপের উদ্দেশ্যেই সংগ্রহ করা হয়, অর্থাৎ যে তথ্যটা সংগ্রহ করব সেটা বৈধ হওয়া উচিত যেহেতু এটা ব্যবহার করা হবে। ডেটা শুড বি রিলায়েবল অ্যান্ড স্টেবল, অর্থাৎ ডেটা বাস্তবসম্মত এবং স্থিতিশীল হওয়া উচিত, অর্থাৎ বাস্তবের সাথে যত মিল থাকে সেইভাবেই তথ্যটা সংগ্রহ করতে হবে। ডেটা শুড বি রিলিভেন্ট দ্য কোশ্চেন অর ডেটা শুড বি রিলিভেন্ট দ্যাট কোশ্চেন ফর হুইচ ইট ইজ অ্যাড্রেসেস, অর্থাৎ ডেটা যে প্রশ্নের জন্য ঠিকানা তা প্রাসঙ্গিক হওয়া উচিত, অর্থাৎ ডেটার সাথে যে ডেটাটা সংগ্রহ করার জন্য অর্থাৎ তথ্যগুলো সংগ্রহ করার জন্য যে প্রশ্ন করতে হবে সেই প্রশ্নটা যেন ওই যে তথ্যগুলো আমরা সংগ্রহ করব তার সাথে প্রাসঙ্গিক থাকে, যেন সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু ডেটা কালেকশনের একটা মূলনীতি। ইট শুড বি কমপ্লিটনেস, এটা সম্পূর্ণ হওয়া উচিত, মানে সম্পূর্ণতা থাকা উচিত এই ডেটা সংগ্রহের ভিতরে। লিমিটেশন অফ দ্য ডেটা শুড বি কেয়ারফুলি, ডেটার সীমাবদ্ধতা তা সাবধানে করা উচিত, অর্থাৎ তথ্যের সীমাবদ্ধতা সাবধানে করা উচিত। ডেটা কালেকশন মেথড শুড বি ফ্রি অফ জেন্ডার এথনিক ইকোনমিক স্ট্যাটাস অ্যান্ড আদার পসিবল বেস, আবারও কি বলছে ডেটা কালেকশন মেথডস শুড বি ফ্রি অফ জেন্ডার ইথনিক ইকোনমিক স্ট্যাটাস অ্যান্ড আদার পসিবল বেস, অর্থাৎ তথ্য সংগ্রহের পদ্ধতিগুলো লিঙ্গ, জাতিগত, অর্থনৈতিক অবস্থান বা অন্যান্য সম্ভাব্য পক্ষপাত মুক্ত থাকতে হবে, অর্থাৎ তথ্য যখন সংগ্রহ করব তখন যেন আমরা আলাদা আলাদা ভাগ করে নেই, যে না আমরা যেন ভাগ না করে নেই যে পুরুষের কাজটা শুধু সংগ্রহ করব মহিলাদের কাজটা করবো না, এরকম যেন বিষয় না ঘটে। অর্থনৈতিক অবস্থাও যেন আমরা বিবেচনা না করি যে কে গরিব কে ধনী, ঠিক আছে, বা অন্যান্য সম্ভাব্য যে পক্ষপাতগুলো আছে কোনো পক্ষপাতিত্বের উপরে ভিত্তি করেই যেন আমরা তথ্যগুলো সংগ্রহ না করি। এটা কিন্তু ডাটা কালেকশনের একটা গাইডলাইন। তাহলে আমরা দেখলাম কি মূলনীতির ক্ষেত্রে কি কি আছে,
তথ্য ব্যবহার, যে তথ্যগুলো সংগ্রহ করব সেটা ব্যবহারটা অবশ্যই নির্ভুলতা থাকা উচিত, ডাটাটা অবশ্যই বৈধ হওয়া উচিত এবং এটা পরিমাপের উদ্দেশ্যে করা হয় যেহেতু। তারপরে বাস্তবসম্মত বা স্থিতিশীলতা হওয়া উচিত তথ্যগুলা প্রশ্নের জন্য ঠিকানা তা প্রাসঙ্গিক হওয়া উচিত, যেখান থেকে তথ্য সংগ্রহ করব সেইটা অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে, ঠিকানাটাও প্রাসঙ্গিক হতে হবে। এটা সম্পূর্ণতা থাকা উচিত, অর্থাৎ যে তথ্যগুলো আমরা সংগ্রহ করব সেই তথ্যগুলো যেন সম্পূর্ণরূপ পেতে পারি সেই তথ্যগুলো আমাদের সংগ্রহ করতে হবে। ডেটার সীমাবদ্ধতা সাবধানে করা উচিত এবং সংগ্রহের পদ্ধতিগুলো যেন কোনো পক্ষপাতগ্রস্ত না হয় এবং কোনো পুরুষ বা মহিলার যেন শুধু পুরুষদেরই করব, মহিলাদের তথ্য সংগ্রহ করব না, অর্থনৈতিক অবস্থায় পক্ষপাতিত্ব যেন না করা হয়, যারা শুধু ধনী তাদের কাছ থেকেই তথ্য সংগ্রহ করব অথবা যারা শুধু গরিব তাদের কাছ থেকেই তথ্য সংগ্রহ করব, এরকম বিষয়গুলো যেন না হয়। এটা হচ্ছে ডেটার মূলনীতি। তাহলে আজকে আমরা ক্লাসে প্রথমেই পড়লাম ইনফরমেশন বলতে কি বুঝি। তথ্য হলো এমন একটা জ্ঞান যা কারো সম্পর্কে বা কিছু সম্পর্কে আমরা পেতে পারি, কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত একটা ধারণা। তারপরে আমরা যেটা পড়লাম যে মেথডস অফ ইনফরমেশন অর ডেটা কালেকশন, অর্থাৎ ডাটা কালেকশনের পদ্ধতিগুলো কী কী, অর্থাৎ ফলোইং মেথড বি ইউজড বাই দ্য নার্সেসরা নিম্নলিখিত পদ্ধতির মাধ্যমে ডাটা তথ্য সংগ্রহ করতে পারে, যেমন ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অর্থাৎ শারীরিক অবস্থা দেখে, অবজারভেশন পর্যবেক্ষণের মাধ্যমে, হিস্ট্রি টেকিং রিলেটেড টু হেলথ স্বাস্থ্যের সাথে সম্পর্কিত ইতিহাস জেনে তথ্য সংগ্রহ করতে পারে, ফিজিক্যাল এক্সামিনেশন শারীরিক পরীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারে, ইন্টারভিউ সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারে, ল্যাবরেটরি এক্সামিনেশন পরীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারে, সিমটম অ্যানালাইসিস অর্থাৎ লক্ষণ বিশ্লেষণ করে নার্সরা তথ্য সংগ্রহ করতে পারে, ইনভেস্টিগেশন তদন্তের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারে, আস্কিং কোশ্চেন টু দ্য মেম্বার্স অর্থাৎ যে সদস্যরা আসবে সেই উপস্থিত সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারে, কেস স্টাডির মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারে, ডকুমেন্টস অ্যান্ড রেকর্ড পূর্ববর্তী যে তার তথ্যগুলোর সংগ্রহ আছে সেই রুগী যে আসবে বা যে ব্যক্তি আসবে তার পূর্ববর্তী যে তথ্যসমূহ সংগৃহীত আছে সেই তথ্য থেকে অথবা রেকর্ড থেকেও দলিল থেকেও বা রেকর্ড থেকেও তথ্য সংগ্রহ করতে পারে। এবারে ক্যারেক্টারিস্টিক্স অফ ডেটা অর্থাৎ ডেটার বৈশিষ্ট্য কী। ডেটা ক্যান বি ড্রাইভড ফ্রম এ টোটাল পপুলেশন এ স্যাম্পল, মোট জনসংখ্যার একটা নমুনা থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। ডেটা ক্যান বি গ্রুপড অর আনগ্রুপড, তথ্য গোষ্ঠীভুক্ত হতে পারে বা গ্রুপহীন করা যেতে পারে। তারপর হচ্ছে কি ডেটা ক্যান বি ডিসক্রিট অর কন্টিনিউ, ডেটাটা আলাদাভাবে হতে পারে বা এই তথ্য সংগ্রহটা আমরা চালিয়েও যেতে পারি। ডেটা ক্যান বি কোয়ান্টিটেটিভ অর কোয়ালিটেটিভ, ডেটা হতে পারে পরিমাণগত অথবা গুণগত মানের। ডেটা এক্সিস্ট পারমানেন্টলি, ডেটা হচ্ছে কি আমরা যদি বলি স্থায়ী বা এটা হচ্ছে স্থায়ীভাবে বিদ্যমান, ঠিক আছে। ডেটা ইজ নট অ্যাট অল রিপিটেড, এটার পুনরাবৃত্তি কখনো হয় না। ডাটা মাস্ট বি ভেরি মাচ কারেক্ট ইন দ্য নেচার, এটা প্রকৃতিগত ডেটা অবশ্যই সঠিক হতে হবে, তথ্য যেটা সংগ্রহ করব সেটা অবশ্যই সঠিক হতে হবে। ডাটা ক্যান লাইভ বিয়ন্ড দ্য স্কোপ অফ দ্য প্রসেস দ্যাট হ্যাজ ক্রিয়েটেড ইট, ডেটা এটি একটি প্রক্রিয়া তৈরি করেছে তার বিচ্ছিন্নতার বাইরেও আমরা সংগ্রহ করতে পারি। এবারে গাইডলাইন্স ফর দ্য ডেটা কালেকশন, গাইডলাইন্স কী কী আছে। ডাটা শুড বি অ্যাকুরেট ফর দ্য ইন্টেন্ডেড ইউজ, অর্থাৎ আমরা যে তথ্যটা সংগ্রহ করব সেটা অবশ্যই নির্ভুল হওয়া উচিত, এটা হচ্ছে মূলনীতি। ডেটা শুড বি ভ্যালিড অ্যান্ড দ্যাট ইজ ইন্টেন্ডেড টু দ্য মেজার্ড, অর্থাৎ ডেটা বৈধ হওয়া উচিত এবং এটা পরিমাপের উদ্দেশ্যে করা হয়। তারপর হচ্ছে ডেটা শুড বি রিলায়েবল অ্যান্ড স্টেবল, এটা বাস্তবসম্মত হতে হবে এবং স্থিতিশীল হতে হবে। ডেটা শুড বি রিলেভেন্ট দ্য কোশ্চেন ফর হুইচ ইট ইজ অ্যাড্রেসেস, অর্থাৎ ডেটার জন্য যে প্রশ্নটা করা হয় এবং যে ঠিকানা ব্যবহার করা হয় সেটাকে প্রাসঙ্গিক হতে হবে। ইট শুড বি কমপ্লিটনেস, এবং এটা সম্পূর্ণভাবে পরিপূর্ণ, ডাটার তথ্যের ভিতরে পরিপূর্ণতা থাকতে হবে। লিমিটেশন অফ দ্য ডেটা শুড বি কেয়ারফুলি, ডেটার সীমাবদ্ধতা সাবধানে করা উচিত। ডেটা কালেকশন মেথড শুড বি ফ্রি অফ জেন্ডার ইথনিক ইকোনমিক স্ট্যাটাস অ্যান্ড আদার পসিবল বেস, তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হয় সেখানে দেখতে হবে যেন অর্থাৎ লিঙ্গের কোনো বৈষম্যতা না থাকে, অর্থনৈতিক অবস্থার কোনো বৈষম্য যেন না থাকে এবং পক্ষপাতগ্রস্ত যেন না হয়, এই মূলনীতিগুলা লক্ষ্য রাখতে হবে। তাহলে আজকের আমরা যে টপিকগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে ইনফরমেশন, মেথড অফ ইনফরমেশন অর ডেটা কালেকশন, ক্যারেক্টারিস্টিক্স অফ ডাটা, প্রিন্সিপাল আর গাইডলাইন্স হবে ডেটা কালেকশন। এই টপিক যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম
এই টপিকে যদি কেউ কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আমি তাহলে পরবর্তীতে সমাধান করে দেওয়ার চেষ্টা করব, বা যে বিষয়গুলো নিয়ে সমস্যা হবে সেগুলো বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং নিরাপদে থাকবো। ধন্যবাদ।